নমস্কার, এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আপনাদের আবারও একবার স্বাগত। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমার চ্যানেলে এখন চলছে আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চচূলি ভ্রমণ সিরিজ। গত পর্বে আদি কৈলাস এবং গত দুটি পর্বে আদি কৈলাস এবং ওম পর্বত সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে এসছে। দেখবেন, যদি না দেখে থাকেন আমার চ্যানেলেই দেওয়া আছে, দেখে নেবেন। গত দিন আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা ওম পর্বত গিয়েছিলাম। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, অফ রোডিং ছিল। ওম পর্বত খুব সুন্দরভাবে দর্শন করেছিলাম, কিন্তু আমরা আর্মির কাছ থেকে লিপু লেক যাওয়ার পারমিশন পাইনি। তারপর সেখান থেকে আমরা এসেছিলাম কালাপানিতে কালীমাতা মন্দির, এবং কালীমাতা দর্শন করে আমরা চলে গিয়েছিলাম দান্তু গ্রামে রাত্রিবাসের জন্য। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আজ আমরা নিয়ে যাব আপনাদেরকে দান্তু থেকে দুক্তুগ্রাম হয়ে ট্রেকিং করে পঞ্চচূলির উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক পঞ্চচূলি। গুড মর্নিং, দান্তু থেকে স্বাগত। কালকে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, 8:30 9টা বেজে গেছিলো, সেই জন্য আর রাত্রিবেলা কিছু দেখাতে পারিনি আমরা। তো দাঁতুতে আমরা আছি যেমনলালজির হোমস্টেতে। তো পজিশনটা একটু দেখুন, ঠিক আছে? হোমস্টেতে দাঁড়িয়ে আছে, হোমস্টেটা পরে দেখাচ্ছি কীরকম কী। আমি জাস্ট যেখানটা আছি হোমস্টে থেকে ভিউটা দেখুন। দেখতে পাচ্ছেন কতটা জানি না, দেখুন পঞ্চচূলি মাথার উপরে, ঠিক ঘর থেকে দেখা যাচ্ছে। দারুণ, এক কথায় অনবদ্য। এই যে আমরা যেমনলালজির হোমস্টেতে আছি, এখানে এসেছি গতকাল রাত হয়ে গেছিলো, দেখাতে পারিনি সেই কারণে। এই যে এটা আমাদের হোমস্টে যেমনলালজি, আমরা উপরে আছি। আর এখান থেকে এই যে পজিশনটা দেখা যাচ্ছে, দেখুন পঞ্চচূলি, দেখুন দেখুন। এইটাই আমরা ট্রেক করে যাব, 1 2 3 4, এবং এই মাথায় একটা কোণা দেখা যাচ্ছে। এটাই, ওখানে যত এগিয়ে যাব ক্লিয়ার হবে 5টি পিক। ভিউটা দেখেছেন? জাস্ট কিছু বলার নেই, সার্থক আমাদের। এই জন্যে দান্তু গ্রামে এসে এই হোমস্টে থাকার উদ্দেশ্যই এটা। কেননা অনেক হোমস্টে আছে এর থেকে আরও সাজানো গোছানো, অনেক মডার্ন ফেসিলিটি যুক্ত, কিন্তু এখান থেকে বেস্ট। তাই কোনো দিন যদি এখানে আসেন, যেমনলালজির হোমস্টে থাকার চেষ্টা করবেন। এখান থেকে যা ভিউ পাবেন অন্য কোথা থেকে হবে না, দারুণ। ভেতরটা দেখিয়ে দিই। এই যে আমরা এখান দিয়ে এসে, এই যে আমাদের ঘর দেওয়া হয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি। এইখানে আমরা আছি। এই যে মোটামুটি সব এখনো সবাই রেডি হচ্ছে, শুয়ে থাকা হয়েছে। এই রুম আমাদের দিয়েছে। এখানে ইলেকট্রিক তো বলে কিছু নেই, এই ইনভার্টারের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাই চলছে সারা রাত। ঠান্ডা মোটামুটি আছে, সেরকম খুব বেশি কিছু নেই। তো চলুন, আমরা এবার সকাল হয়েছে, রেডি হতে হবে, ট্রেকিংয়ে যাব। রেডি হয়ে তারপর দেখা যাবে। এইখান দিয়ে আমরা আছি উপরে, এই ঘরগুলো সুন্দরভাবে সাজানো গোছানো পাহাড়ি ঘর। আর এইখানে যেমনলালজি, আর ভিতরে যেমনলালজির স্ত্রী। এখানেই আমাদের খাওয়ার ব্যবস্থা, একদম উনুন থেকে রুটি গরম গরম করে দিচ্ছেন, আমরা খাচ্ছি। এই যে যেমনলালজি, महेंद्र सिंह जी हुआ, महेंद्र सिंह जी। दमन सिंह तो हाँ, धारचूला कुछ गए हैं। कुछ बोलिए आपके यहाँ के बारे में। हम और यूट्यूब कैसा में लगा डाल। आप लोग को यहाँ आके? बहुत बढ़िया। अच्छा, और खाना पीना सब जी जी ठीक रहा बिल्कुल, सब? हाँ हाँ। यहाँ कोई आएगा तो आपका कांटेक्ट करने का कुछ नंबर है? नंबर ये हमारे यहाँ पर लिखे हैं। अच्छा अच्छा, इसमें से ले लीजिए, ठीक है। दमन सिंह का है ये नंबर। এই নাম্বারে আপনার ফোন করে ওনাদের সঙ্গে কথা বলে আসতে পারেন। খুবই সুন্দর ব্যবস্থা। हाँ, वो टैक्सी वगैरह भी सब 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 अवेलेबल कर देंगे हम आपको। अच्छा, हाँ, यहाँ जब भी आना होगा, होम स्टे वगैरह और टैक्सी वगैरह सब सब व्यवस्था कर देंगे। अच्छा, दोबारा अच्छा। आना होगा तो आइए। জি জি জি, पंचाचूली बिल्कुल बेस पे। बिल्कुल बिल्कुल, ठीक है, ठीक है। ঠিক। আপনারা দেখলেন ওনার সঙ্গে। এইখানে দেখুন, এই যে এখানে রান্নাবান্নার ব্যবস্থা, এখানে একদম সরাসরি এই যে গরম গরম রান্না হচ্ছে। আর এখানে বসার ব্যবস্থা, এই যে এখানে রান্না হচ্ছে, আর আমরা এখানে গরম গরম খেতে বসবো। जी दादा, आप लोग जैसे आओगे ना वहाँ पे पंचाचूली और आदि कैलाश के लिए,
जैसे हम लोग टूर भी कराते हैं, जो मेरे हस्बैंड है जमन सिंह हाँ। वो करते हैं। हमारे पास बोलेरो और कैंपर है, 2 गाड़ी भी है। जैसे कि आप हल्द्वानी कहोगे हल्द्वानी से भी उठा सकते हैं और यहाँ से आपको हल्द्वानी टू हल्द्वानी पहुँचा भी सकते हैं। वहीं से आदि कैलाश ओम पर्वत पंचाचूली दोनों कराते हैं। जी ओके ठीक है। हमारा नंबर 9458178728 इस नंबर में आप लोग कॉन्टेक्ट कर लेना। ঠিক আছে। আপনারা শুনলেন যে কিভাবে এনাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আর এই দেখুন গরম গরম রুটি হচ্ছে, ওনার স্ত্রী এখানে করে দিচ্ছেন, এই যে তরকারি দিচ্ছেন। क्या 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 हुआ? আমরা একদম গরম গরম খাবো। আজকে সকালে ব্রেকফাস্ট, কাল রাত্রিবেলা আমরা খেয়েছি। खाले इजला আর এই যে দেখুন রুটি, গরম গরম রুটি এসে গেছে, তরকারি এসে গেছে, সবজি এখানে হচ্ছে সুন্দরভাবে। আমরা সকাল আবার বেরোবো এবার ট্রেকিংয়ের জন্য। পুরো ঘরের মতন স্বাদ, খুব সুন্দর। চলুন। अरे ये कुकर के अंदर था। আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে তো দান্তু গ্রাম। এটা দর্মা ভ্যালি পুরোটাই পঞ্চচুল্লির এখানে। তো দান্তু গ্রামে রয়েছি, আর ওই দিকে রয়েছে দুক্তু গ্রাম, ওই যে ওইখানে দুক্তু গ্রাম। তো আমাদেরকে যেতে হবে ওইখানে দুক্তু গ্রামে। ওইখান থেকে এই ট্রেকিং শুরু হবে পঞ্চচুল্লির উদ্দেশ্যে। ওই যে রাস্তা সোজা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক, আমাদের ট্রেকিং শুরু। আমরা পঞ্চচুল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেতে যেতে কথা হবে। চলুন, অপূর্ব সুন্দর পঞ্চচুল্লির উদ্দেশ্যে। পঞ্চচুল্লি ট্রেকিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমাদের খানিকটা নামতে হবে, নিচে আমাদের গাড়ি পার্ক করা আছে। সেখান থেকে এবার গাড়ি ধরে যাব দুক্তু গ্রাম। এই 2-3 কিলোমিটার, 3 কিলোমিটার মতন হবে দূরত্ব। চলেছি দুক্তু গ্রামের দিকে। চলো গিয়ে কথা হচ্ছে। পঞ্চচুল্লি ট্রেকিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। প্রথম দিকটা রাস্তা ভয়ানক রকম চড়াই আছে, তবে একটাই জিনিস উঠতে উঠতে যেটা এখানে অক্সিজেনের কমটা অনুভব হচ্ছে না, চড়াইয়ে ওঠার যে কষ্ট সেটুকুই হচ্ছে। চলুন আগে যেতে যেতে আরও দেখা হচ্ছে। পাহাড়ি পথের মধ্যে দিয়ে এবার জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি পঞ্চচুল্লি বেস ক্যাম্পের দিকে। চারিদিকে জঙ্গলে ঘেরা, ছাওয়া, নিরিবিলি। এখানে কোনো অক্সিজেনজনিত কোনো কষ্ট নেই, যেটুকু এতখানি চড়াই ওঠার জন্য কষ্ট হয়েছে। এখন মোটামুটি রাস্তা ওই আপস অ্যান্ড ডাউনস এইভাবেই চলছে। চলুন এগিয়ে যাই। কতটা কীরমভাবে যেতে যাচ্ছি আপনাদের যেতে যেতে সেরকম দেখাচ্ছি। চলুন। অবশেষে আমরা প্রায় 1 ঘন্টার মতন সময়, 1 ঘন্টা 10 মিনিট মতন সময় অতিক্রম করে এসে পৌঁছলাম পঞ্চচুল্লি বেস ক্যাম্পে। এইখানে হয়েছে পঞ্চচুল্লি বেস ক্যাম্প। এখান থেকে 5টা চুল্লি, যেটা আমরা দেখুন দান্তু থেকে দেখতে পাচ্ছিলাম না। 1, 2, 3, 4, 5, 5টা চুল্লিকেই স্পষ্টভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি।
পঞ্চচুল্লি হচ্ছে সেই পঞ্চপাণ্ডবের সময়কার দ্রৌপদী পঞ্চপাণ্ডবের জন্য এখানে 5টি চুল্লিতে রান্না করেছিলেন। সেই 5টি যে চুল্লি সেটি এটি, সেটা অপূর্ব সুন্দর লাগছে এই পঞ্চচুল্লিকে, অসাধারণ। এখানে বেস ক্যাম্পে আগে থাকতেন অনেকে, কিন্তু এখন মেনটেনেন্সের অভাবে দেখুন সব ভাঙাচোরা হয়েছে। আরও আগে যাব, দেখাবো। ঠিক আছে, চলুন এগিয়ে চলি। এই যে ইগলু হাট, এইটা হচ্ছে পঞ্চচুল্লি বেস ক্যাম্পের ইগলু হাট, কিন্তু এখন বর্তমানে এগুলো সব ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে, মেনটেনেন্স হয় না, এখানে আর থাকার ব্যবস্থাও নেই। বেস ক্যাম্প থেকে পঞ্চচুল্লির ভিউ দেখুন, অপূর্ব। 5টা চুল্লি স্পষ্ট দেখা যাচ্ছে, দেখুন। বেস ক্যাম্প পেরিয়ে আমরা এগিয়ে চলেছি রডোডেন্ড্রন ফুলের বাগানের মধ্যে দিয়ে, দেখুন। জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। জিরো পয়েন্ট বেস ক্যাম্প থেকে প্রায় 2.5-3 কিলোমিটার রাস্তা। দেখি কতক্ষণে পৌঁছতে পারি। চলুন, পূর্ব সুন্দর লাগছে। আস্তে আস্তে পঞ্চম চুল্লির যে অংশটি, শৃঙ্গটি, সেটি স্পষ্ট হচ্ছে। দেখুন রডোডেন্ড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। অপূর্ব সুন্দর পঞ্চচুল্লির জিরো পয়েন্ট যাওয়ার এই রাস্তা। ক্রমশ চোখের সামনে আরও যেন স্পষ্ট, আরও যেন বড় হয়ে উঠছে পঞ্চচুল্লি। আমরা প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে বেস ক্যাম্পের কাছাকাছি আসছি, এই জিরো পয়েন্টের কাছাকাছি আসছি পঞ্চচুল্লি। ওই যে জায়গাটা সম্ভবত ওখানটাই জিরো পয়েন্ট হবে। এখনও 1 কিলোমিটার মতন রাস্তা, লাস্ট পোর্শনটা বেশ চড়াই। চলুন যাই, গিয়ে দেখি। মোটামুটি আমাদের এখনও পর্যন্ত 3 ঘন্টা সময় লেগেছে। 12টা বাজছে ঘড়ির কাঁটায়, 9টায় শুরু করেছিলাম। 3 ঘন্টা ধরে পথ এসেছি, হয়তো আরও আধ ঘন্টা সময় লাগতে পারে। ঠিক আছে, চলুন আগে যাই, জিরো পয়েন্ট পর্যন্ত যে পৌঁছতে যদি পারি, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার। জমে থাকা বরফের উপর দিয়ে বেরোতে হচ্ছে, চারপাশে বরফ জমে আছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি জিরো পয়েন্টে, পঞ্চচুল্লি জিরো পয়েন্ট। এই যে একদম পাদদেশে বরফ জমে আছে একদম। আর এইখানে দেখুন এই ধারের কি অবস্থা, দেখুন কতখানি খাদ। এই হচ্ছে জিরো পয়েন্ট, পঞ্চচুল্লির একদম শেষ প্রান্তে। এখানে আমরা এসে পৌঁছেছি। অপূর্ব এই স্মৃতি জীবনের ভোলার নয়, দারুণ। যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর, দারুণ। কতটা ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি জানি না, কিন্তু এ এক অপূর্ব অনুভূতি। পারলে অবশ্যই একবার আসবেন। পঞ্চচুল্লি জিরো পয়েন্ট থেকে এবার ফেরার পালা। দেখলেন আমরা এসেছিলাম অনেক কষ্ট করে, অনেক কিছু করে। এবারের ট্যুরের অন্যতম আকর্ষণ ছিল পঞ্চচুল্লি। সফলভাবে আমরা জিরো পয়েন্ট পর্যন্ত এলাম।
যাই হোক, কেমন লাগলো, অনেক আশা প্রত্যাশা সবই মিটলো। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন কেউ হয়ে থাকেন, তাহলে তার যাতে উপকারে লাগে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। অনেক অনেক ধন্যবাদ।